মাথার চুলগুলো এমন ভাবে ফ্যাশন করে মনে হয় যেন উটের চোষের মতো বাতাসে উঠতে থাকে। আল্লাহর নবী কয় মুমিলাতুন মাইলা, যে নিজেও আরেকজনের প্রতি আকৃষ্ট হয়, অন্যকেও নিজের প্রতি আকৃষ্ট করে, পরপুরুষকে আকর্ষণের জন্য এইভাবে রং রং করে রাস্তা দিয়ে হাঁটে। আল্লাহর নবী কয় লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই নারীগুলো জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাজা ওয়া কাজা, যদিও জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘেরানো এরা কোনোদিন পাবে না। কথা ঠিক কিনা? এই সমস্ত নারী আমাদের সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর এই যে জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, শার্ট সামন দিয়েও তাও বোতাম লাগাইছে। একটা মেয়ে মানুষ, চিন্তা করছেন অবস্থাটা। আপনারা গ্রামে থাকেন, অনেক কিছু দেখেন না। আর যদি মার্কেটে কোনো কাজের জন্য আমরা শহরে ঢুকি, আহারে মার্কেটে ঢুকতে চাইলে আপনি হুজুর হন আর ইমাম সাহেব হন, গুনাহ ছাড়া মার্কেট থেকে বের হইতে পারবেন না। আপনি টাকা দিতে যাবেন মার্কেটে, আপনার ভিআইপি সবগুলো শপিং মলগুলো, যেখানে আপনার ক্যাশ কাউন্টারের মধ্যে যায় দেখবেন ওখানেও আল্লাহর রহমত এক ফেরেশতা বসা। কথা কয় না? আপনি হুজুর মানুষ মনে করেন, ইমাম সাহেব বক্তা মানুষ, আপনি ক্যাশ কাউন্টারে টাকা দিতে হবে না? ওই জায়গায় কে বসে রয়েছে? রাবিয়া বসরি বসে রয়েছে। ওই ক্যাশের মধ্যে রাবিয়া বসরি বসা, এদের দিকেও তাকানো যায় না, তাকাইলেই জিনার গুনাহ। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। আমি কি ঠিক বললাম না বেঠিক বললাম? আমাদের সমাজের চিত্রটা এমন হয়ে গেছে। এই জন্য আমি বলবো, মা বেজার হয় না মা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, পর্দা করো মা। ম্যাক্সিমাম নারীরা জাহান্নামে যাবে বেপরদায় থাকার কারণে, বেপরদার গুনার কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। হে আমার মা, জাহান্নাম বড় ভয়াবহ রে মা, খবরদার মা, ওই জাহান্নামের আযাব বরদাস্ত করতে পারবা না মা। দুনিয়ার এই রূপ ধরা যৌবন এক সময় জং ধরে যাবে মা। তোমার মাও গেল খালি হাতে কবরে, তোমার বাবাও গেল, তোমার স্বামীও গেল, তুমিও কবরে যাইবা। এই রূপ ধরা যৌবন এক সময় জং ধরে যাবে মা। এখনো সময় আছে, তওবা করো, পর্দা মেনে চলো। ও মা, মরতে দেরি হবে, আমার আল্লাহ তোমার জান্নাতি করতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়ের আজে মায়ের জাতি কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। তাহলে বলেন, পর্দা আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন? নারীর ইজ্জত বাড়ানোর জন্য না কমানোর জন্য? বলেন, যেই নারী পর্দা করে তার ইজ্জত বাড়ে না কমে? এই যেই ফলের খোসা আছে দেখবেন ওই ফল বাজারে বিক্রি হয়, খোসা ছিলে ফেললে, চামড়া উঠায় ফেললে ওই ফল বাজারে বিক্রি হয় না। এই জন্য আমার মা, আল্লাহ পর্দার বিধান দিছে তোমাদের ইজ্জত বাড়ানোর জন্য মা। কারণ তোমরা তো মা খাদিজার উত্তরসূরি মা, তোমরা মা আসিয়ার উত্তরসূরি, তোমরা মা আয়েশার উত্তরসূরি, তোমরা উম্মাহাতুল মুমিনিনদের উত্তরসূরি মা। তোমরা নিজেদের অস্তিত্বকে এই জমিনের মধ্যে বিলীন করে দিও না মা। ও মা, এই জীবনটারে মাটির সাথে বিলীন করো না। যেই রব তোমাকে বানাইছে ওই রবের তরে বিলীন করো। আমার রব তোমার জন্য জান্নাতটা রেডি করবে, জোরে কান আমিন। ওরে মাটি করো না মাটির তরে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কান আমিন। এরপরে আসেন আমরা আলোচনায় আসি, এই পর্দা কখন ফরজ হয়, কেন ফরজ করা হলো, কোন সময়, প্রেক্ষাপট কি, যে আয়াত পড়ছে আয়াতের শানে নজুল কি। এ আমার বাবা, ও আমার পর্দার মায়েরা, মাগো, যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরা আহজাবের 59 নম্বর আয়াত, এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ পর্দাকে ফরজ করলেন।
পর্দা কিন্তু ফরজ হয়েছে ৬ষ্ঠ হিজরিতে। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গেছেন তখন থেকে পর্দার বিধান। মক্কায় থাকতে কোনো পর্দার বিধান নবীর উপরে ছিল না, সাহাবীদের উপরে ছিল না। মক্কায় যাওয়ার আগে, মদিনায় যাওয়ার আগে নবীর স্ত্রীরা পর্যন্ত তখন পর্দা করা লাগতো না, কারণ পর্দার বিধান আল্লাহ তাআলা তখন দেয় নাই। পর্দার বিধান আসছে ৬ষ্ঠ হিজরি থেকে, নবীজি হিজরত করার পর থেকে। কখন কিভাবে পর্দার বিধান আসলো, কিভাবে আল্লাহ তাআলা পর্দা ফরজ করলেন, এটা তো আমাদের জানা একটু দরকার আছে না নাই? যেহেতু আমি সাবজেক্ট আজকে শুরু করেছি পর্দা নিয়ে, এই জন্য বিস্তারিত কিছু পর্দা সম্পর্কে আমাদের কিছু মৌলিক কিছু ধারণা থাকা দরকার আছে না নাই? নবীজি নবুয়তের ১০ম বছর, অর্থাৎ নবীজি ৪০ বছর বয়সে নবী হয়েছেন। এই নবী হওয়ার পর থেকে আর ১০ বছর পার হয়েছে, তাহলে নবীর বয়স কত হয়েছে? ৫০। তখনও নবীজি কিন্তু মক্কায়। নবীজি কোথায়? মক্কায়। এই মক্কায় থাকা অবস্থায় বিশ্ব নবীজি যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় ১০ম বছর পর্যন্ত নবীর স্ত্রী ছিল একজন। ৫০ বছরের মধ্যে নবীর বিবাহে দ্বিতীয় কোনো স্ত্রী ছিল না, একজনই স্ত্রী ছিল। স্ত্রীর নাম কি? মা খাদিজা। নবীজির যে ৯ বিবি বা ১১ বিবি আপনি যাই বলেন, এই বিবিদের মধ্যে সর্বপ্রথম বিবি যিনি ছিলেন তার নাম কি? খাদিজা। যে মা খাদিজার কথা আমার আগের বক্তা বলতেছিল, ঠিক কিনা? এই মা খাদিজা থাকা অবস্থায় নবী দ্বিতীয় কোনো নারীকে বিয়ে করে নাই। ১০ম বছর নবুয়তের, নবী হওয়ার ১০ম বছর নবীজির প্রিয় বিবি মা খাদিজা ইন্তেকাল করলেন। এটা নবীর জন্য বড় কষ্টের, কারণ একজন মহব্বতের বিবি যদি মারা যায়, দেখবেন ওই স্বামী বিবির কষ্ট ভুলতে পারে না। বিবির স্মৃতি, কারণ একজন স্বামী আর স্ত্রীর যে ভালোবাসার মহব্বত, এই ভালোবাসা সকল ভালোবাসার কাছে হার মানে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এটা বড় দামি একটা ভালোবাসা, এটা জান্নাতি ভালোবাসা। এই জন্যই আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে কোথায় সৃষ্টি করেছেন? জান্নাতের ভিতরে। বাবা আদম আর হাওয়ার বিয়ে কিন্তু জান্নাতের ভিতরে হয়েছে না বাহিরে? জান্নাতের ভিতরে। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র সম্পর্ক, স্বামী স্ত্রীর বন্ধন এটা পবিত্র বন্ধন, যেটা জান্নাতি বন্ধন, যেই বন্ধন কায়েম করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বাবা আদম আর মা হাওয়ার মাঝে আল্লাহ নিজে বিয়ে পড়াইয়া দিয়েছে। জোরে কর না আল্লাহু আকবার। যদি এটা খারাপ কিছু হইতো আল্লাহকে বিয়ে পড়াইয়া দিতেন? বিয়ে পড়াতেন না। আপনাদের মনোযোগ আছে? আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? আমার কথা বুঝতে পান ক্লিয়ার? আল্লাহ তুমি কবুল করো, জোরে কর আমিন। তো মা খাদিজা ইন্তেকাল করলেন নবুয়তের কততম বছর? ১০ম বছর। ওই বছর আরেকটা ঘটনা ঘটছে। নবীজির হযরতে আবু তালেব, খাজা আবু তালেব, যিনি নবীকে সবসময় সাপোর্ট দিতেন, একেবারে বট বৃক্ষের মতো, বাবা নাই কিন্তু বাবার স্থানটা দখল করেছিলেন খাজা আবু তালেব, নবীর আপন চাচা। জোরে কোন সুবহানাল্লাহ। এই আবু তালেবও ১০ম বছর ইন্তেকাল করছেন। এই জন্য এই বছরটাকে বলা হয় আম্মুল হুজুন, নবীর চিন্তার বছর, টেনশনের বছর, পেরেশানির বছর। একদিক দিয়া মা খাদিজা মারা গেলেন, অপর দিক দিয়া খাজা আবু তালেবও মারা গেলেন। এখন আর মক্কায় আমার নবীকে দেখে রাখার মতো, ছায়া দেওয়ার মতো আর কোনো পুরুষ বা কোনো নারী নাই। বিবি ছিল একজন। আচ্ছা আপনারা বলেন, আমি আরেকটু বলে নেই, তাইলে এই সামনের কথাগুলো বুঝতে সহজ হবে। মা খাদিজা যখন মারা যায়, তখন মা খাদিজার ঘরে তার 4টা মেয়ে জীবিত। কয়টা মেয়ে? 4টা মেয়ে। ওই সময় হযরতে ফাতেমার বয়স ছিল মাত্র 7 বছর। কয় বছর? 7 বছর। তার 4টা মেয়ের মধ্যে প্রথম মেয়ের নাম হলো জায়নাব, দ্বিতীয় মেয়ের নাম হলো রুকাইয়া, তৃতীয় মেয়ের নাম হলো উম্মে কুলসুম, চতুর্থ মেয়ের নাম হযরতে ফাতেমা। ফাতেমার বয়স 7। এরকমের সিরিয়ালে ধরেন 7 বছর, কারো 9 বছর, কারো 11, কারো 12, 13, 14, 15, এরকমের। এখনো কারো বিয়ে শাদী হয় নাই। এই যে 4টা মেয়ে ঘরে, আর নবীর 3টা ছেলে ছিল। হযরত ইব্রাহিম, একজনের নাম কাসেম, আর একজনের নাম আব্দুল্লাহ। তো এই আব্দুল্লাহকে কেউ কেউ বলেছে তার নাম আব্দুল্লাহ, আবার কেউ কেউ বলছেন তৈয়ব, কেউ কেউ বলছেন তার নাম তাহের। এই আব্দুল্লাহরই 3 নাম। এই জন্য আমরা মনে করি বুঝি নবীজির ছেলের নাম তৈয়ব, নবীর ছেলের নাম তাহের, আবার কেউ কেউ আব্দুল্লাহ। না, আসলে মূল নাম ছিল আব্দুল্লাহ, তার এমনি ডাকতাম অন্যান্য নাম ছিল, কেউ তৈয়ব বলে ডাকতো, কেউ তাহের বলে ডাকতো। কিন্তু নবীর ছেলে মোট কয়জন? 3 জন। একজন ইব্রাহিম, একজন আব্দুল্লাহ, আর একজন কি? কাসেম। প্রথম ছেলে ছিল কাসেম। দেখবেন একজনের ঘরে যখন প্রথম সন্তান হয়, ওই ছেলের দিকেই নিসবাত কইরা মানুষ তারা কি দেয়? ডাক দেয়। এই রাবেয়ার মা এদিকে আসো। বড় মেয়ের নাম কি?
রাবেয়া। এই জন্য মানুষ রাবেয়া কয় না, রাবেয়ার মা কয়া ডাক দেয়। অনেক সময় প্রথম যদি ছেলে হয়, ছেলের নাম রাখছে মনে করেন কলিমুদ্দিন, কয় এই কলিমুদ্দিনের বাপ কই যাও, এরকম বলেন কি বলেন না আপনারা? প্রথম সন্তানের নাম ছিল কাসেম, এই জন্য আমার নবীকে আবুল কাসেম বলা হয়। সুবহানাল্লাহ যেরকম সবাই, মানে কাসেমের বাপ। আবুল কাসেম অর্থ কি? কাসেমের বাপ। তাহলে নবীর ছেলে কয়টা? 3 জন রাদিয়াল্লাহু তাআলা আনহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আর মেয়ে ছিল কয়জন? 4 জন। মোট সন্তান কয়জন? 7 জন। এই তো মাশাআল্লাহ বুঝতেছেন, সব সন্তানগুলো ছোট ছোট, সব সন্তানগুলো কি ছোট ছোট। আপনাদের এলাকার মধ্যে কোনো মা যদি এরকম ছোট ছোট বাচ্চা রাইখা মারা যায়, তখন আপনারা কি বুদ্ধি দেন? যে আরেকটা বিয়ে করেন, আরেকটা বিয়ে করেন। এই বাচ্চাগুলোকে কে দেখে রাখবে? এই বাচ্চাগুলোকে দেখার মতো তো কি নাই, কোনো মানুষ নাই। এই পরামর্শ আপনারা দেন কি না? তখন কিন্তু আপনারা খোঁজেন, এমন নারী খোঁজেন যেই নারীর কি হয় নাই, বাচ্চা হয় নাই, সামনেও হওয়ার সম্ভাবনা নাই, বন্ধা নারী, বাঞ্জা নারী, এমন নারীকে আপনারা বেশি চুজ করেন, পছন্দ করেন, যাতে করে এই সংসারে আইসা ওই সন্তানগুলো কোনো ঝামেলা করতে না পারে। কিন্তু আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি মা খাদিজা মারা গেলেন, ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা। খাজা আবু তালেব মারা গেলেন, নবীর মাথায় ছায়া নাই। বলেন তো এখন নবীর জন্য এটা বড় পেরেশানির কারণ কিনা? কথা কয় না? পেরেশানির কারণ না? পেরেশানির বড় কারণ। বিভিন্ন লোক আমার নবীর পরামর্শ দেয় আপনি একটা বিয়ে করেন, কিন্তু নবী যে চিন্তা করতেছে না জানি আবার কোনো সমস্যা হয় কিনা। এ আমার বাবা, নবীজির একজন খালাম্মা, তার মা আমেনার বোন, তার নাম ছিল খাওলা বিনতে হাকিম। এই খাওলা বিনতে হাকিম তিনি আইসা আমার নবীর কাছে ডাক দেখা, ও আবুল কাসেম, আমি তোমাকে একটা কথা বলি, একটা পরামর্শ দেই। কি পরামর্শ? কয় তুমি তো এখন বিপদে আছো, মুসিবতে আছো, তোমার ঘরে একজন বিবি দরকার তোমার বাচ্চাগুলো দেখাশোনার জন্য। এই ছোট বাচ্চারে গোসল করে দেওয়া লাগে, খানা খাওয়ায় দেওয়া লাগে, ওরে প্রস্রাব করতে নিয়ে যাওয়া লাগে রাতের বেলায়। মা সন্তানকে পাশে নিয়ে না ঘুমাইলে বাচ্চারা ঘুমাইতে চায় না, একজন বিবি তোমার ঘরে দরকার। খাওলা কিন্তু নবীর কি হয়? খালা। নবীর কি হয়? খালাম্মা, খালা। খালা তো কার মতো? মায়ের মতো। খাওলা বিনতে হাকিম যখন এই পরামর্শ দেয়, নবীজি চিন্তা করেন, আল্লাহ, তাইলে তো এই পরামর্শটা মানা দরকার। ডাক দিয়া বললেন, ও খাওলা, আপনি কার কথা বলেন? কারে আপনি আমার কাছে বিয়ে দিতে চান? তখন খাওলা ডাক দিয়া বললেন, ও আবুল কাসেম মোহাম্মদ, শোনো, এই মক্কার ভিতরে একজন সুন্দরী নারী আছে, রূপসী নারী আছে, কিন্তু এই নারীটা এত ভালো, শুধু চেহারা সুন্দর তা না, তার চরিত্র সুন্দর, এই নারীটার ব্যবহার সুন্দর, এই নারীটার আচার ব্যবহার ভালো, খুব হাসি খুশি, যতই বিপদ আসুক, ঝড় আসুক, তুফান আসুক, কখনো তার চেহারা মলিন হয় না, সব সময় হাসি খুশি থাকে। যেরকম সুবহানাল্লাহ, এমন নারী ঘরের মধ্যে বড় রহমত নিয়ে আসে। কথা ঠিক কিনা? আর যদি একটুতেই একেবারে এমন চেহারা কালো করছে, মনে হয় যেন কাল বৈশাখী ঝড় উঠছে। আছে না নাই? গাল ফুল্লা বৈশা রয়েছে 4 দিন 5 দিন, আর কথাই কয় না। আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, নারীরা যদি একটু হাসি খুশি হয়, স্বামীদেরকে, ঘরের মানুষদেরকে একটু আনন্দ দিয়ে রাখতে পারে, আর যতই দুঃখ দুর্দশা, বিপদ আর মুসিবত আসুক, যদি একটু আনন্দ দিয়ে রাখে, ওই ঘরে শান্তির কি থাকে না, কোনো শেষ থাকে না। এই যুগেও এমন নারী আছে না নাই? যেমন একটা উদাহরণ বলি আপনাদেরকে। ধরেন অনেক সময় মা বোনেরা যখন রান্না করে, আপনাদের কষ্ট হবে না তো বাজার? খুব বুঝেন কথাগুলো, মনোযোগ দিয়ে শোনেন। ওয়াজ তো বহুত শুনছেন, কিন্তু এই ওয়াজ শোনেন, ঘরে কাজে লাগবে ইনশাআল্লাহ। নারীরা যখন রান্না করে, অনেক সময় ঝাল বেশি হয়, অনেক সময় লবণ বেশি হয়, অনেক সময় বেস্বাদ হয়, মানে স্বাদ হয় না, মজা হয় না। কোন হয় কি হয় না? সব সময় কি একরকম রান্না করতে পারে? আপনারা দিলে তো আপনিও পারবেন না, আপনি আরেকজনের দোষ কেন নেন? ধরেন একজন মা, একজন নারী রান্না করতে গিয়ে তরকারিতে একটু লবণ বেশি পড়ে গেছে, তো অনেক সময় স্বামী খানা খাইতে গিয়ে অনেক সময় বলে কথাটা, কি ও আজকে লবণ এত বেশি দিছো, গায়ে লবণ বেশি হয়েছে, মজা হয় নাই। এই কথা যদি কেউ বলতে পারে, যদি একটু বদমেজাজি নারী হয়, তাহলে কেবো আগামীকাল থেকে আর আমি রান্না করবো না, তুমি রান্না করে খাইবা, আমি আর রান্না করে যাবো না, তুমি রান্না করে খাও। এই যে শুরু হয়ে গেল যুদ্ধ ঘরের ভিতরে। এই আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ,
তোমার সংসার করি, তোমার পোলাপান পালি, এরপর আবার রান্না করছি, তোমার এই দোষ এই দোষ, তুমি কও এই কথা, তোমার বাপে কয় এই কথা, তোমার মায়ে কয় এই কথা, তোমার বইনে কয় এক কথা, যাও তুমি রান্না করে খাইবা, কালকে আর আমি সুরার পারে যাবো। আছে না নাই? হ্যাঁ, তাহলে এর দ্বারা কি হলো? সংসারের শান্তি বাড়লো না অশান্তি বাড়লো? আর যদি নেককার হাসি খুশি নারী হইতো, স্বামী যখন বলছে লবণ বেশি হয়ে গেছে, তখন হাসি দিয়ে কি বলতো, ও শোনেন আজকে একটু লবণ বেশি দিছি ইচ্ছা করে, একটু খায়া দেখেন লবণ বেশি হইলে কেমন মজা হয়। তোর স্বামীও হাইসা দিব, ঠিক না বে ঠিক যখন। আর যদি অথবা একটা হাসির কথা বলছে, আরে খান না, একদিন খান লবণ, এদিন তো কম দিছে, আজকে একটু ওই দিন ওটা পোষায়া দিছি, আজকে একটু খান, ইনশাল্লাহ খেয়াল করে নেই। অথবা যদি ওরকম ভদ্র নারী হয়, অথবা বলবে কি, আজকে যে আপনি ওই যে চিকন লবণ আনছেন, তো এতদিন মোটা লবণ দিয়ে রান্না করছি, তো আমি আসলে আন্দাজটা বুঝতে পারি নাই, এই কারণে লবণটা একটু বেশি হয়ে গেছে, ইনশাল্লাহ কালকে থেকে হবে না। তাহলে বলেন ঘরের ভিতর শান্তি আসবে কি আসবে না? আর যদি বদমেজাজি হয়, রাগী হয়, তাহলে দেখবেন অশান্তির কোনো শেষ। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। খাওলা ডাক দিয়া বললেন, ও মুহাম্মদ, ওই নারীটা বড় হাসি খুশি, জীবনে তার রাগ উঠাইতে পারে না কেউ। আপনি রাগের কথা কইবেন, এমন ভাবে আপনারা হাসায়া দিব, দেখবেন আপনি আনন্দ পাইতেছেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এমন নারী ঘরের মধ্যে থাকলে বরকত দেয় কে? আমার নবী কথাগুলো শুনে তার কথা আকর্ষিত হয়ে গেলেন। খালাম্মা, এমন নারীকে যার প্রস্তাব আপনি দিতে চান? খাওলা ডাক দিয়া বললেন, খাওলা বিনতে হাকিম ডাক দিয়া বললেন, ও মুহাম্মদ, আপনি শোনেন, ওই নারী হলো এই মক্কার ভিতরে একজন সুন্দরী নারী, তার নাম হলো হযরতে সাউদা, তার বাবার নাম হলো জামা, সাউদা বিনতে জামা। এই সাউদা বিনতে জামা, তার 5টা বাচ্চা ঘরে, তার স্বামী নাই, তার স্বামী মারা গেছে, সেও মুসলমান, তার স্বামীও ছিল মুসলমান, কিন্তু নারীটা বড় সুন্দরী, বড় হাস্যোজ্জ্বল নারী। আপনার একজন অভিজ্ঞ নারী দরকার, কারণ আপনার ঘরেও তো 6টা 7টা সন্তান, এইগুলো গুছাইতে হলে তো অবিবাহিত নারীরা গুছাইতে পারবে না, অভিজ্ঞ নারী দরকার। অতএব ওই সাউদা বিনতে জামাকে যদি আপনার ঘরে আনেন, তাকে যদি বিবি বানায় নেন, মনে হয় আপনার ঘরটা দামি ঘর হয়ে যাবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আমার নবীর বয়স তখন হলো 50 বছর, কারণ 40 বছরে নবুয়ত পাইছে, 10ম বছরে মা খাদিজা মারা গেছে, তাহলে নবীর বয়স কত? 50 বছর। আর ওই সময় নবীজির স্ত্রী মা খাদিজা মারা গেছে, তার বয়স ছিল 65 বছর। 65 বছরে মা খাদিজা মারা গেছে। আমার নবীর বয়সের চাইতে মা খাদিজার বয়স কয় বছর বেশি ছিল? হ্যাঁ, আচ্ছা, 25 বছরে 40 বছরের নারী বিয়ে করছে, তাহলে 15 বছর হয় না? হ্যাঁ, 15 বছরের ব্যবধান। এ আমার বাবা, কিন্তু ওই সময় ওই যে সাউদা যার ব্যাপারে প্রস্তাব করলেন, সাউদার বয়স তখন 55 বছর, নবীর বয়স 50, স্ত্রীর বয়স কত? 55। মানে নবীর চাইতেও তিনি বয়সে 5 বছরের বড়। মা খাদিজা প্রথম স্ত্রীও বড় ছিল, দ্বিতীয় স্ত্রী নবীজি। মা খাদিজার ইন্তেকালের পরে দ্বিতীয় স্ত্রী যারা বিয়ে করলেন, তিনিও নবীর চাইতে বয়সে ছোট না বড়? তাইলে আমার নবী কি নারী লোভী ছিলেন নাকি? যদি নারী লোভী থাকতেন, মানুষ কি বুড়ি নারী বিয়ে করে না যুবতী কুমারী বিয়ে করে? তাই না? 50 বছরের যুবক আমার নবী তখনও কিন্তু একজন বুড়ি নারী বিয়ে করছেন, বিধবা নারী, তার নাম কি সাউদা বিনতে জামা। এই সাউদার বিয়ের ঘটনা কেমন আপনারা তো জানেন না। এই সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, সকল মুমিনদের মা। হযরতে সাউদা মক্কায় থাকতে তিনি কালিমা পড়লেন। তার স্বামীর নাম সাকরান ইবনে আমর। এই সাকরান ইবনে আমর তার স্বামী, তিনিও কালিমা পড়লেন। মক্কার কাফেররাই, সাউদার কিন্তু আগেও এক স্বামী ছিল, স্বামী না থাকলে তো 5টা সন্তান হইতো না। নবীজির প্রথম বিবিও সন্তানের মা ছিলেন, দ্বিতীয় বিবিও কি ছিলেন? সন্তানের মা, আরেক ঘরের সন্তানের মা। তো এই সাউদা বিনতে জামা, তার স্বামীর জীবদ্দশার কথাটা বলি। তিনি তার স্বামী বাইচা থাকতে তখন তার স্বামীও মুসলমান, তিনিও মুসলমান। এই দিক দিয়ে মক্কার কাফেরেরা যখন নবীর উপরে জুলুম নির্যাতন বেড়ে গেল, যারা কালিমা পড়েছে তাদের উপরে জুলুম নির্যাতন
বেড়ে গেল। সাউদার উপরেও জুলুম। তখন নবীর সাথে তার বিয়ে হয় নাই, তখন তার স্বামীর নাম ছিল সাকরান বিন আমর। সাকরানের উপরে জুলুম। একদিন সাউদার স্বামী সাকরান আমার নবীর কাছে এসে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন এই জুলুম আর সহ্য হয় না, মক্কা ছাইরা আমরা অন্য কোথাও চলে যাব। নবীজি আদেশ দিলেন, যাও তোমরা আবিসিনিয়ায় যাও। মুসলমান কিন্তু প্রথম হিজরত করছে মক্কা থেকে কোথায়? আবিসিনিয়ায়, হাবশায়। হাবশায় চলে গেলেন। হাবশায় যাওয়ার পরে সাউদা বিনতে জামা স্বামীর সাথে সেখানে সংসার করতেছে। হঠাৎ কইরা সাকরান বিন আমর খবর পাইল যে মক্কায় নবী মুহাম্মদের হাত ধইরা অনেক মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে তার বিবি এই সাউদা বিনতে জামা, সাকরানের স্ত্রী, তখন তিনি সাকরানের ঘরে, তিনি একদিন স্বপ্নে দেখলেন আজব স্বপ্ন। স্বামীরা ডাক দেখা, স্বামী গো, আমি আজকে আজব এক স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখছো? সাকরানে ডাক দেয়া বলে, স্বামী আমার, ও স্বামী, আমি স্বপ্নে দেখলাম আল্লাহ তাআলার আকাশের চন্দ্রটা আমি সাউদা বিনতে জামার কুলের মধ্যে এসে গেছে। আল্লাহু আকবার, জোরে কথা সবাই। স্বপ্ন ঠিক দেখছে না বেঠিক দেখছে? কারণ কয়দিন পরে আকাশের চন্দ্রটাকে আল্লাহ তার কোলে দিবে কি দিবে না? এই চন্দ্রটাকে আমার নবী, জোরে কনকে আমার নবী। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমেনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমেনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানায় লাখো সালাম, জানায় লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমেনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তো এই সাউদা বিনতে জামা স্বপ্ন দেখছে চাঁদ আমার কুলে। তখন তার স্বামী জিন্দা, সাকরান বিন আমর। স্বামীরা ডাক দেখা, স্বামী গো, আমি তো আজব এক স্বপ্ন দেখলাম। আরবের মানুষ ইমানদাররা স্বপ্নের কিছুটা হলেও ব্যাখ্যা বুঝতো। সাকরান ডাক দিয়া বলে, বিবি আমার, বুঝেছি বিবি গো, আমি মনে হয় আমার হায়াত শেষ হয়ে আসছে। বিবি আমার, এই স্বপ্ন তো বড় আজব স্বপ্ন। মনে হয় মক্কার কোন সেরা পুরুষ তোমার স্বামী হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তুমি যে স্বপ্ন দেখছো মনে হয় তোমার স্বামী নতুন করে এমন একজন মানুষ হবে যিনি মক্কার মধ্যে একজন সেরা মানুষ। বলেন তো আমার নবীর চাইতে সেরা মানুষ কেউ আসেনি? আরো জোরে বলেন, আছে নাকি? কেউ নাই। কিছুদিন পর ওই হাবশায় আবিসিনিয়ায় সাকরান বিন আমর মারা যায়। আল্লাহর কি ইচ্ছা, কুদরত, সাকরান মারা যায়। সন্তান কয়টা? পাঁচটা সন্তান রাইখা স্বামী মারা যায়। বলেন তো তার বাপ মা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ কালিমা পড়ে নাই। এই পরিবারটা শুধু কালিমা পড়েছে। অমুসলিমরা কি মুসলমানরা সাপোর্ট করে না? বিপদে ফেলে, সুযোগ পাইলে মেরে ফেলে, ঠিক না ব্যাঠিক জোরে কন? এখন এই বাচ্চাদেরকেও দেখার কেউ নাই, আর সাউদা বিনতে জামারেও দেখার। এই মহিলাটা বড় বিপদে পড়ে গেছে, কিন্তু বড় সুন্দরী নারী। এই সাউদা বিনতে জামা এখন তো স্বামী নাই, কার সাথে আর হাবশায় থাকবে? তিনি হিজরত করে মক্কায় আসলেন। মক্কায় আসার পর আরো নির্যাতন বেড়ে গেল। কেউ খাবার দেয় না, আত্মীয় স্বজন খবর নেয় না। এবার সাউদা এমন দিন যায় বাচ্চাগুলো ক্ষুধার তাড়নায় কাঁদতে থাকে। তখন গিয়া খাওলা বিনতে হাকিম আমার নবীরে ডাক দেয়া কয়, ও আবুল কাসেম মুহাম্মদ,
এই নারীটা বড় অসহায়, তার ঘরে 5টা সন্তান, দেখার কেউ নাই। তোমার ঘরেও 7টা সন্তান, তোমার ঘরেও দেখার কেউ নাই। তুমি যদি আরে বিয়ে করে নাও তাহলে তোমারও উপকার হবে, তারও উপকার হবে, সেও বাইচা যাবে, তার বাচ্চাগুলো একটা আশ্রয় পাবে। তুমি পিতা হয়ে তাদেরকেও দেখবা, তোমার সন্তানকেও দেখবা। এই মহিলার উপকার হবে, মোহাম্মদ তোমারও উপকার হয়ে যাবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। তাহলে বলেন প্রস্তাবটা ভালো উদ্দেশ্যে না খারাপ উদ্দেশ্যে? ভালো উদ্দেশ্যে প্রস্তাব। সাউদা বিনতে জামা রাজি হয়ে গেলেন, নবী আমার রাজি হয়ে গেলেন। সাউদার ডাক দিয়া বলেন, সাউদা তোমার গার্জিয়ান ছাড়া আমি বিয়ে করতে পারবো না, আগে তোমার গার্জিয়ান লাগবে। তখন তিনি তার আত্মীয় স্বজনের ভিতরে, যদিও বেঈমান সব, একজনরে তিনি গার্জিয়ান বানাইছে, তো দূরবর্তী কোনো আত্মীয় কাই না। তারপরে নবীর সাথে বিয়ে হয়। যাই হোক, বিয়ে হওয়ার পরে স্বামী স্ত্রী তারা কি করতেছে? সংসার চালাইতেছে। তাইলে এই সাউদা বিনতে জামা আমার নবীর কততম স্ত্রী? জোরে কোন কয় নম্বর? 2 নম্বরের স্ত্রী। প্রথম স্ত্রী ছিল মা খাদিজা। মা খাদিজা কি এখন বেঁচে আছে নাকি? তো এখন দ্বিতীয় একক স্ত্রী, তার নাম কি? সাউদা বিনতে জামা। এই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বছর বয়স? 55। যদিও 55 বছর বয়স। আরবের মানুষ খেজুর খায়, আরবের মানুষ এমন কিছু খাবার খায়, শরীরের বান ভালো আছে, চেহারার কাঠিন্য কি আছে? ভালো আছে। এই সাউদা যখন রাস্তা দিয়া যায়, বখাটে ছেলেরা রাস্তায় উৎপাইতা থাকে, তাকায়া থাকে, নবীর বিবির দিকে বদ নজর দেয়। এই রকমের কিছু যুব সমাজ, এই রকমের কিছু বখাটে সন্তান আমাদের জমিনের মধ্যে আছে না নাই? দেখবেন কলেজ যখন ছুটি হয়, কোন ছেলে আছে বেকার, কাম নাই, কলেজ যখন ছুটি হয় ওই কলেজের গেটে গিয়া কি থাকে? খাড়ায় থাকে না? ওখানে খাড়াইছে কি লেগা? বইনের রিসিভ করে বাসায় নিব না, খালি দেখবো সুন্দরী মায়া কোনটা যায়। এটাই ওদের নেশা আর পেশা, আছে না নাই? এরা কি ভালো ছেলে না বখাটে? বলেন, রাগ করেন নাকি? এরা ভালো ছেলে না বখাটে ছেলে? এরা বখাটে ছাড়া কোনোদিন। তুই আরেকজনের মেয়েকে, আরেকজনের বোনকে তুই উত্তপ্ত করতেছস, তোর বোনকেও তো এক সময় মানুষ উত্তপ্ত করবে, তোর বিবিরেও করবে। কথা ঠিক না বেঠিক? যে দেখা, যেমন কর্ম তেমন ফল। তুমি যেমনটা করবা তেমনটাই পাবা, আছে না নাই? আপনারা তো এই কথা বলেন শুধু। ইমাম সাহেব, আমাদের এক পরিচিত লোক, ইমাম সাহেবের বিবি থাকতো গ্রামে, একটা রুম দিছে, সেই কাগজ দিয়া ঘেরাও করে রাখছে। হুজুরের বউরে দেখার লিগা আম গাছে উঠছে এক যুবক। কোথায় উঠছে? আম গাছে। দেখুন, পর্দার উপর দিয়ে দেখলাম হুজুরের বউটা কেমন। চিন্তা করছেন, এরপরে আরো ইমাম সাহেব চাকরি ছেড়ে দিচ্ছে, যে এতটা অথর্ব আর বেয়াদব, সে তার স্ত্রীকে পর্দা করাইতে পারে নাই বখাটেদের জন্য। জিজ্ঞাসা করছে, কি রে গাছ উঠছস কে? কয় আম পাড়তে। কয় আম আশা করতে গাছ থেকে তুই? আবার আম নাই, কিচ্ছু নাই, গাছে বলে আম পাড়তে উঠছে। চিন্তা করছেন অবস্থা? এমন বখাটে আছে না নাই? দাঁড়ায় দাঁড়ায় রাস্তায় শীষ দেয়। তো মা সাউদা বিনতে জামা যখন রাস্তা দিয়া যায়, মা সাউদা কিন্তু সুন্দরী। মা সাউদার দেখার জন্য সবাই উৎপাইতা থাকে, যে এই যে মোহাম্মদের বউ যায়। মক্কার ভিতরে এমন মা সাউদাকে ডিস্টার্ব করে। মদিনায় হিজরত করার পর তখনও কিন্তু আর কোনো বিবি নাই। মা খাদিজা তো মক্কায়, তার কবর। মদিনায় হিজরত করছে কোন বিবিরে নিয়া? মা সাউদা। এই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানেও যাওয়ার পর মক্কার মদিনার অলি গলিতে যখন মাছ, তখন তো পর্দার বিধান ছিল না, বোরকা পরে নাই, চেহারা খোলা থাকতো, দেখলেই মানুষ খালি তাকায় থাকতো। কি কোন আছে না নাই? কিছু কিছু মেয়ে থাকে মার খামারা, এদেরকে দেখার লেগা ছেলেরা উৎপাইতা থাকে। কলেজে কখন যায়, ভার্সিটিতে কখন যায়, মার্কেটে কখন যায়, রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাড়ার ছেলেরা দেখবেন শীষ দেয়, আছে না না? তো মা সাউদার দিকে যখন এরকম তাকায়, মুমিন নারীদের দিকে যখন এরকমের তাকায়, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে বিষয়টা লাগছে যে আমার নবীর স্ত্রীর দিকে একজন বখাটে ছেলে বদনজরে তাকাবে, এমনটা হতে পারে। মা সাউদা একদিন রাস্তা দিয়ে যায়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যায়, তাকায় দেখে যুবক কতরিতে বৈশা বৈশা একটা আরেকটার গলা ধরে খালি টিটকারি টিপ্পনি করতেছে। মা সাউদার দিকে নজর করতেছে। এইটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি তো আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমরের কিন্তু আল্লাহর হুকুমের ব্যাপারে ওমর সবচাইতে কঠোর। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্যটা দেখে সহ্য করতে পারে নাই। আরে নবীর স্ত্রী তো আমাদের মা, আর মায়ের দিকে কেমনে আরা বদনজরে তাকায়? ওমরের মেজাজ গরম হয়ে গেছে। হযরত ওমর হাঁটতে হাঁটতে হাঁটি হাঁটি পা পা করে
আমার নবীর কাছে গেলেন, বিশ্ব নবীর কাছে গেলেন। নবীজির দরবারে বৈশা আমার নবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো একটা কথা বলি, যদি পারমিশন দেন। নবী আমার ডাক দিয়া বলে, ওমর তুমি আমার মহব্বতের সাহাবী, তোমার জন্য অনুমতি আছে, তুমি কি বলতে চাও আমারে বলো। হযরত ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি সাউদা তিনি তো একজন সুন্দরী মা, তিনি যখন রাস্তা দিয়া যায় এলাকার বখাটে যুবকগুলো আপনার বিবির দিকে কুনজর দেয়, বদনজর দেয়। অথচ আল্লাহর রাসূল বলেছেন লানাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি, এটা নবীর যদিও পর্দা নাজিল হওয়ার পরবর্তী কথা, যে নজর দেয় তার উপরেও লানত, যাকে নজর দেয় তার উপরেও কি লানত, আল্লাহর লানত। নবী আমার, আপনার বিবির দিকে কেউ বদনজর দিবে এটা সহ্য হয় না। আবার তখন তারা মাঝে মাঝে একসাথে খানা খাইত। পর্দার বিধান আসার আগে নবীর দরবারে যখন কেউ আসতো, নবীর সাথে নবীর বিবিও বসতো, অন্যরা ওই প্লেটের মধ্যে বসতো। এটা একটু কেমন কেমন লাগে, মাঝে মাঝে একজনের হাতের সাথে আরেকজনের হাত লাগা যায়। এটা ওমরের কাছে ভালো লাগে নাই। নবীর বিবিদের একটা কি আছে বাবা, স্বাতন্ত্রতা আছে না নাই, একটা ভিন্নতা আছে, তাদের একটা ওয়াকার আছে, একটা মর্যাদা আছে, একটা গায়রত আছে, একটা প্রেস্টিজ আছে। ওমর কয়, হুজুর একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। কয়, ওমর বলো তুমি কি বলতে চাও, একেবারে খোলা মনে তুমি বলো। কয়, হুজুর আপনার বিবিরা যদি রাস্তায় বের হইতো, বের হওয়ার সময় যদি একটু চাদর দিয়া মুখটা ঢাইকা নিত, তাইলে আমার মনে হয় আর এই বখাটে পুরুষরা বিবিরে চিনতো না, আর উত্তপ্ত করতো না, আপনার বিবির দিকে বদনজরে তাকাইতো। আমার নবীর এই পরামর্শ দিছে কে? এই জোরে কোন পরামর্শ দিছে কে? হযরত ওমর। নবীজি মাথাটা নত করে দিলেন, কারণ ওমরের পরামর্শটা কি যথার্থ হয়েছে। নবীর কাছে পরামর্শটা কি লাগছে? ভালো লাগছে। কিন্তু আমার নবী তো কোনো নির্দেশ দিতে পারে না, একজনের নির্দেশ ছাড়া তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। হযরত ওমর এই কথা বলার পর আর ওমর এমন পরামর্শই দেয়, ওমরের পরামর্শ অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় নাই, দুই জায়গায় নাই, 27 জায়গায় আল্লাহ তাআলা আয়াত নাযিল করে ওমরের সমর্থন করেছে আল্লাহ তাআলা। জোরে করেন আল্লাহু আকবার। এই জন্য ওমর এত বড় দামি সাহাবী। ওমরের পরামর্শ নবী কাটেও না, কিছু কয়ও না যে ঠিক আছে ওমর কালকে থেকে এই কথা কমনে, কারণ নবী তো নিজের মন গড়া কিছু বলতে পারে। নবী চুপচাপ, যে দেখি আমার আল্লাহ এনে কিছু কয়, সুবহানাল্লাহ কালকে কয়ে সবাই আরো জোরে করেন আল্লাহু আকবার। তাইলে আমার নবী যেমন ছিল, নবীর উপদেষ্টারাও তেমন ছিল। এই উপদেশটা কে? হযরতে ওমর। ওমর গিয়া নবীরে কি দিছে? উপদেশ দিছে, পরামর্শ দিছে। আর আমার দেশের যারা আতি নেতা, পাতি নেতা, চোর শেষর, চোর বাটপার যারা, এ বাবা বিভিন্ন রকমের সিটার যারা দেখবেন চাঁদাবাজ, এদেরকে পরামর্শ যারা দেয় আর তো ওমরের মতো কথা কয় না, ওমরের মতো। এক নেতা একদিন কয়, হুজুর অমুক আমার পরামর্শ দিছে। আমি ওর পরামর্শ নিয়ে না, ওর পরামর্শ নিয়ে একজন খয়রাত করতেছে, আর একজন এখন ওই রাস্তায় বৈশা কান্দে, আর আরেকজন বিয়া করছে 2 হাত। ওর পরামর্শ নিলে বিপদ ছাড়া কোনো কি নাই, উপায় নাই। এই রকমের কিছু খারাপ পরামর্শদাতা আমাদের সমাজেও আছে না নাই? কিছু তেলবাজ আছে, জি 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 নেতা, ইয়েস নেতা, আপনার মতো ভালো মানুষ আছে, কেউ কিন্তু কইব না যে না এই কাজটা আপনি করেন না, এটা ঠিক হবে না। ভালো কথাটা বলার মতো কোনো মানুষ খালি কয় না আপনার মতো কোনো মানুষ আছে, আপনি তো রাবেয়া বসরি। বেজার হইতেছেন আপনারা? হযরত ওমর পরামর্শ দিস, নবী আমার কথা বলে না, নবী মাথাটা নত করে বসে। আল্লাহ তাআলা আকাশের ভিতরে জিবরাইল ডাক দেখা, জিবরাইল কই গেলি, তাড়াতাড়ি আয়। আমার ওমর আমার বন্ধুরে পরামর্শ দিছে, আমার বন্ধু হাও কয় না, নাও কয় না, আমার বন্ধু আমি আল্লাহর অপেক্ষায় আছে। আমার বন্ধুর কাছে সূরা আহজাবের এই 59 নম্বর আয়াতটা নিয়ে যা, পর্দার বিধানটা ফরজ করে দে। আমার নবীর ডাক দিয়া দে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন
يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما চিৎকার মেরে করেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ সবাই আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ মিনারে মিনারে উড়ে যার নামে রাজান যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ মিনারে মিনারে উড়ে যার নামে রাজান তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আপনাদের কষ্ট হইতেছে মোনাজাত দিব না আর একটু চলবে কতক্ষণ রাত বইরা বলে দেখছনি হ্যাঁ দেখি একটু অল্প সময় শেষ করব তাহলে মনোযোগ আছে তো আপনাদের সবার আল্লাহ তুমি কবুল করো জোরে কান আমিন এই যে পর্দার বিধান আসলো মা সাউদাকে কেন্দ্র কইরা বুঝছেন নি ঘটনা কেন ঘটনা শুনাইলাম কি আয়াত আল্লাহ দিল আল্লাহ ডাক দিয়া কয়া আইয়ুহান নাবিয়্যু হে নবী কুল্লি আজওয়াজিকা আপনি আপনার বিবিদেরকে বলেন ওয়া বানাতিকা আপনার মেয়েদেরকে বলেন ওয়া নিসাইল মুমিনিন এবং সকল মুমিনদের স্ত্রীদেরকে বলেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা যেন একটা চাদর দিয়া তাদের চেহারাগুলো ঢাইকা নেয় জালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন কয় এইভাবে যদি চেহারা ঢাইকা নেয় তাহলে মানুষ বুঝবে বান্দি না দাসী না এ হলো একজন সম্ভ্রান্ত স্বাধীন নারী ফালা ইউজাইন তারে কষ্ট দেওয়া হবে না তারে উত্তপ্ত করবে না কেউ বদনজর দিবে না ইফটিজিন করবে না সেও বাইচা যাবে নারীও বাইচা যাবে আল্লাহ তাআলা বলে ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা এই কাজ যারা করবে আল্লাহ তাদের ক্ষমা করে দিবে এবং তাদের প্রতি দয়া করবে চিৎকার মেরে করেন আল্লাহু আকবার তাইলে বলেন পর্দা করলে লাভ না লস আরো যেমন পর্দা করলে লাভ না লস